আচ্ছা, আমি আগে না তাদের যে অঙ্কগুলো বলেছি তার মধ্যে 10-এর অঙ্কটা করছি, বুঝা গেল? 10-এর অঙ্কটা এখানে সবকিছু আছে, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, পেজ নাম্বার 172। এই 10 অঙ্কটা কি বলেছে দেখ, দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ এ কন্টিনিউয়াস বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বাই, কিছু একটা বলা আছে, এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? তো এটা কখন 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান 1, আর 0 elsewhere। এবারে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ mx, my, sigma x, sigma y, রো। মানে এই চ্যাপ্টারে যা যা করলাম সব এখানে আছে। এটা মিন অফ x, মিন অফ y, ভেরিয়েন্স অফ x, ভেরিয়েন্স অফ y, এন্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট, মানে কোভেরিয়েন্স বা কোরিলেশন কোএফিসিয়েন্ট একই জিনিস, সবগুলো এখানে আছে। এন্ড রাইট ডাউন দ্য রিগ্রেশন লাইন, অলসো ফাইন্ড দ্য রিগ্রেশন কার্ভস ফর দ্য মিনস। রিগ্রেশন কার্ভ ফর দ্য মিনস আমি এইটা বাদ দিয়ে বাকি টোটালটাই তুমি রিগ্রেশন লাইন গুলো পর্যন্ত সেটা আমি করাচ্ছি, ঠিক আছে? অনেক কিছু বলিনি, এরপরে রিগ্রেশন একটা অন্য একটা বড় একটা হিউজ জিনিস, যেটা হচ্ছে মেইনলি স্ট্যাটের সঙ্গে রয়েছে, স্ট্যাটিস্টিক্স এর পার্টস এর সঙ্গে রয়েছে। যারা এই রিলেটেড অনেক কিছু পড়ে তাদের অনেক কিছু আছে রিগ্রেশন সম্বন্ধে। রিগ্রেশন ছোট জিনিস না, রিগ্রেশনই অনেক বড় জিনিস। মেইনলি ম্যাথমেটিক্যাল পার্ট যেগুলো, সেই পার্টগুলো আমি বলছি। এই যে 10-এর অঙ্কটা, এটা কি বলেছে, প্রথম mx বার করতে। mx এর ফর্মুলা জানিস, mx মানে হচ্ছে এক্সপেকটেশন অফ x। fx বলা আছে, তাহলে এক্সপেকটেশন অফ x কি হবে, x ইনটু, তাই তো, x ইনটু fxy ইনটু dx, তার ইন্টিগ্রেশন, তাই তো, x ইন্টিগ্রেশন অফ x ইনটু fxy dx, তাই তো, এই ইন্টিগ্রেশনটা করতে হবে। dx বলছি, dx dy, তাহলে সেটা কর প্রথমে, কি হয় যায়, প্রতিটা বার করলেই তো লাস্টে অলসো ফাইন্ড দ্য রিগ্রেশন, রাইট ডাউন দ্য রিগ্রেশন লাইনস, ওই অদ্দূর পর্যন্ত চলে আসবে। মেইনলি রিগ্রেশন লাইনের ফর্মুলা আমি এখন বলছি না, লাস্টে আমি বলছি যে রিগ্রেশন লাইনটা কি জিনিস। তাহলে তোর প্রথমে যেটা বলেছে mx বার করো, তাহলে এটাই গিভেন দ্যাট, এটা লিখে নে fxy is, therefore এখান থেকে mx সমান পেয়ে যাবে, mx সমান কি হবে, expectation of x, mx মানে, that means double integration over x equal to minus infinity to infinity, y equal to minus infinity to infinity, it's a x fxy dx dy integration of, মানে এখানে gx is here, gx is this, এখানে gx টা হচ্ছে x, মানে gx, y, এখানে ইন জেনারেল gx, y থাকা উচিত, gx, y টা এখানে x given আছে, তাহলে gx, y যদি x given থাকে তাহলে এটা বসে যাবে। তাহলে x এর মানটা এবার বসিয়ে, এবার দেখ সব রেঞ্জে নেই, কোনটুকু রেঞ্জ আছে, এটা রেক্ট্যাঙ্গুলার রেঞ্জ। দেখ এক্ষেত্রেও ইন্টিগ্রেশন করার সময় রেঞ্জ দেখতে হবে, রেঞ্জ যদি রেক্ট্যাঙ্গুলার রেঞ্জ থাকে তাহলে কোনো সমস্যা নেই, নর্মালি তুই হচ্ছে ইন্টিগ্রেশন করবি, পরপর মান বসবি। কিন্তু মানে যা লেখা আছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান ওয়াই, আবার 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান 1, তাহলে তখন কিন্তু ওই রেঞ্জটা সেইভাবে অ্যাডজাস্ট করে, যেটা 2 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশনে অ্যাডজাস্ট করলি কোন রেঞ্জ হবে তোকে সেইভাবে তোকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে যদি এখানে রেক্ট্যাঙ্গুলার ফর্মে রয়েছে, তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্মে থাকলে আমার কোনো সমস্যা নেই, আমি নর্মালি ইন্টিগ্রেশনটা আমি করতে পারবো। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি হবে, এটা হচ্ছে 0 to 1 x এর মান, y এর মান হচ্ছে 0 to 1, এটা x into x plus y, এটা যে dx dy। এটা যদি কনস্ট্যান্ট লিমিট, তাহলে যে কোনো একটা আগে পরে ইন্টিগ্রেশন করা যায়, তোরা কর, আগে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারিস, আগে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারিস, যা খুশি করে করতে পারিস। তুই এটা কর, আগে y এর সাপেক্ষে কি কর, ইন্টিগ্রেশন ওভার 0 to 1, এটা x টা নিয়ে নে, 0 to 1 হচ্ছে x plus y, এটা হচ্ছে dy, তার পুরোটার ইন্টিগ্রেশন অফ dx, এটা কর, সব হবে। বা উল্টোটা আগে করলেও হবে, এক্ষেত্রে লিমিটের কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি
রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন না থেকে অন্য রিজিয়ন থাকতো তাহলে আগে পরে ইন্টিগ্রেশন করার উপর ডিপেন্ড করে রেঞ্জের চেঞ্জ আসতো, সেটা জানিস তোরা। তাহলে ইন্টিগ্রেশন আবার 0 to 1 x থাকলো, এটার ইন্টিগ্রেশন y এর সাপেক্ষে হবে, তাহলে হচ্ছে xy প্লাস y স্কোয়ার বাই 2, লিমিট বসবে y ইকুয়াল টু 0 to 1 এটা dx, এটা আসবে ইন্টিগ্রেশন 0 to 1 x, এটা দেখো 1 বসালে 0 বসালে তো 0 আসবে, 1 বসালে চলে আসবে x প্লাস হাফ ইন্টু dx, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস x বাই 2 তার ইন্টিগ্রেশন dx 0 to 1 এ। তাহলে এই ইন্টিগ্রেশনটা যখন করবি তোর হচ্ছে এইটা চলে আসছে, দেখ ইন্টিগ্রেশন ওভার, এটা ইন্টিগ্রেশন করব, এটা হচ্ছে x কিউব বাই 3 মাইনাস x2 x প্লাস x স্কোয়ার বাই 4, ঠিক আছে 0 to 1, মান বসালে 1 এর 3 প্লাস 1 এর 4, এটা কত হচ্ছে 12 হচ্ছে, 3 আর 4 7, 7 এর 12, তাহলে mx টা কি পেয়ে যাবি, mx, দিস ইজ mx, therefore mx সমান কি পেয়ে যাবি 7/12, একটা পার্ট বেরিয়ে গেল, সিগমা x বার করতে হবে, সিগমা x, এই যে mx বলছে এই ইয়েটা বার করতে হবে my, আচ্ছা my টা কত হবে, বাই ডেফিনিশন অফ my সেম জিনিস হবে এক্সপেকটেশন অফ y, y এর এক্সপেকটেশন, তাহলে ডেফিনিশন যদি লিখিস ইন্টিগ্রেশন x ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, y ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, যে y fxy যে dx dy, look at a symmetric type of integration, 0 to 1 0 to 1 0 to 1 0 to 1 limit হবে both, then y into x plus y dx dy, সেটার ইন্টিগ্রেশন কত হবে রে, এইটার ইন্টিগ্রেশন x into x plus y 0 to 1 0 to 1 dx dy এর মান যদি এটা হয়, তাহলে হচ্ছে ওই y into x plus y dx dy এর ইন্টিগ্রেশনের মান কত হবে, সেম লিমিটে সেম লিমিট সেম আছে 7/12 বি आंसर, ইন্টিগ্রেশনটাকে সিমিলারলি উইকেট আমি লিখে দেবো, কারণ হচ্ছে একই সিমিলার, একদম x এর জায়গায় y যদি রিপ্লেস করে দিস এই প্রথম অঙ্কটায়, তাহলে এই অঙ্কটা চলে আসে, রিপ্লেসিং বা ইন্টারচেঞ্জিং xy ইন্টারচেঞ্জ করলে একদম সিমেট্রি, এবং লিমিটেডও কোনো চেঞ্জ নেই, একই জিনিস আসবে, বাট এটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, বারবার আমি বলছি দিস ইজ এ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, এবার যদি এটা অন্য রিজিয়ন আসতো আলাদা আনসার আসতো, মানে লিমিট যদি ইন টার্মস অফ যেমন 2 ডাইমেনশনের ভ্যারিয়েবল ডিস্ট্রিবিউশনে করতে গিয়ে আমার ধর লিমিট আছে y এর মান 0 to x দেন x এর মান 0 to 1, ইন দ্যাট কেস কিন্তু ডিফারেন্ট আসছে, মানে একটা ট্রায়াঙ্গুলার রিজিয়ন, তখন কিন্তু এই মান আলাদা আসছে, ঠিক আছে তো, এটা যেন মাথায় থাকবে, তাহলে my টা এটা চলে আসবে, সিগমা x থাকবে, সিগমা x এন্ড সিগমা y বার করা লাগবে, তাহলে সিগমা x এর জায়গায় সিগমা স্কয়ার x বার কর, সিগমা স্কয়ার x এন্ড সিগমা স্কয়ার y, ঠিক আছে, সিগমা স্কয়ার x যা বেরোবে বাই সিমেট্রি সিগমা স্কয়ার y এর তাই বেরোবে, ঠিক আছে, এগেন এই সিগমা x স্কয়ার এটার মান কত হবে, এক্সপেকটেশন অফ x স্কয়ার মাইনাস mx স্কয়ার, ঠিক লিখলাম, জানিস এটা, তাহলে এক্সপেকটেশন অফ x স্কয়ারটা এখন বার করতে হবে, এক্সপেকটেশন অফ x স্কয়ারটা তুই আলাদা করে বার করে নে, নাও এক্সপেকটেশন অফ x স্কয়ার, এটা কথা বল, এক্সপেকটেশন অফ x স্কয়ার মানে ডাবল ইন্টিগ্রেশন ওভার যে x ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, y ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, x স্কয়ার fxy dx dy, এবার একই ব্যাপার, এই ইন্টিগ্রেশনটা 0 to 1, এটা 0 to 1, এটা x স্কয়ার ইনটু x প্লাস y dx dy, মানে আমরা বেশিরভাগ সময় কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তোরা ডিরেক্ট এইটা করবি না, অনেক সময় সিগমা স্কয়ার x যদি এটা করিস বড় হয়ে যাবে, এই এক্সপেকটেশন হচ্ছে x মাইনাস mx তার হোল স্কয়ার করে যদি করিস এই এটা করতে গেলে বড় হয়ে যাবে, আমরা এই ফর্মুলাটা জানি, এটা অ্যাপ্লাই করবো অলওয়েজ, তাহলে অনেক ছোট হবে, কারণ শুধুমাত্র এক্সপেকটেশন অফ x স্কয়ার বার করতে হবে, তাহলে এইটা যখন করব তাহলে লক্ষ্য এখানে x স্কয়ার চলে এসেছে, যে কোনো একটা আগে পরে আগের মতোই কর, x স্কয়ারটা আগে রেখে দে 0 to 1 করে, দেন y এরটা ইন্টিগ্রেশন করে নে x প্লাস y ইনটু dy, এই পুরোটার সঙ্গে dx গুণ করে ইন্টিগ্রেশন আগে কর, তাহলে এটা করলে হচ্ছে 0 to 1 x স্কয়ার থাকলো, এটা একই হবে x y প্লাস y স্কয়ার বাই 2 0 to 1 dx থাকলো, তাহলে আবার কর, এটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1 x স্কয়ার, এটা চলে আসবে কত
এটা হচ্ছে এটা y এর মান, তাই তো? এটা y এর মান, কিন্তু y এর লিমিট, তাহলে x প্লাস হাফ ইন্টু dx, তাহলে এটা চলে আসবে 0 to 1, এটা x কিউব প্লাস x স্কোয়ার বাই 2 পুরোটা ইন্টু dx, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস x কিউব বাই 6 0 to 1 0 to 1, এটার হচ্ছে 1 এর 4 প্লাস 1 এর 6, 1 এর 4 প্লাস 1 এর 6 মানে কত হচ্ছে? হ্যাঁ 12 হচ্ছে না? হ্যাঁ 5/12, 5/12 পেলাম এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। দেয়ারপর আমি তো এইটা জানি সিগমা এক্স এর স্কোয়ার সমান হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম এক্স স্কোয়ার। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে এইটা 5/12 মাইনাস ওইটা কত আছে 7/12, তাই না? 7/12 এর হোল স্কোয়ার, কিন্তু এটা আবার এম স্কোয়ার, এম এর মান এম এক্স এর মান বেরিয়েছিল 7/12, তাহলে এটা যদি ক্যালকুলেট করিস তাহলে এটা হলো 5/12 মাইনাস এটা হচ্ছে 49/144, 49/144, তাহলে 144 আসবে, এটা 12 60 মাইনাস 49, তার মানে হচ্ছে 11/144, এটা গেল সিগমা এক্স স্কোয়ার, সিগমা এক্স স্কোয়ার। দেয়ারফর সিগমা এক্স সমান কত আসবে? √11/12, সিগমা এক্স পেয়ে গেলি। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আসলে সোজা, মানে পরপর যদি জিনিসগুলো বার করতে হয় খুব সহজে তুই করে ফেলতে পারি। তাহলে সিগমা এক্স পেয়ে গেলি। আচ্ছা সিগমা এক্স যদি পা, সিগমা ওয়াইটা কত হবে? সিমিলারলি সিগমা ওয়াই কত আসবে? রুট এটাই আসবে। নিশ্চয় বুঝতে পারছিস কি সামান্য একদম সিমিলারিটি থেকে এটা চলে আসবে, তাই নাকি? সিমিলারিটি থেকে এটা ওয়াই স্কোয়ার এর এক্সপেকটেশন বার করতে হবে, ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই এর ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে সিগমা ওয়াই স্কোয়ার এটা হবে। তাহলে চারটে জিনিস আমার বেরিয়ে গেল। এবার বার করতে হবে রো, ঠিক আছে? রো বার করতে হবে। রোটা কি হবে? রোর ফর্মুলা তোরা জানিস, রো 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 মানে কি? রো অফ এক্স ওয়াই মানে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বাই এক্সপেকটেশন সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। আবার কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই মানে তোরা জানিস কি? ওই এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই, ঠিক আছে? এগেন রো সমান কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই, আর কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই মানে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই। আচ্ছা এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এক্স আর ওয়াই মাইনাস এম ওয়াই, এটা থেকে আমি একটা জিনিস করেছিলাম তোদের যদি মনে থাকে, দেখ এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস এম এক্স এম ওয়াই করেছিলাম না? রিডিউস করেছিলাম, তাহলে করে নিবি, গুণ করে নিবি, দেখবি এম এক্স এম ওয়াই একটা কেটে যাবে, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই ইন্টু মাইনাস অফ এম এক্স এম ওয়াই পড়ে থাকবে, তাই তো? এটা থাকে তো। এবার এইটা বার করতে হবে, এটা বার করতে হবে, ঠিক আছে? এইটা বার করতে হবে, এইটা এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াই, এটা মানে কি হবে? একই ধরনের জিনিস, এটা মানে ইন্টিগ্রেশন ওভার এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ওয়াই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এক্স ওয়াই ইন্টু এফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। এই ইন্টিগ্রেশনটা করবো 0 to 1 xy ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই। একই কাজ কর, আগে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কর, x টা বাইরে নে, তাহলে xy প্লাস y স্কোয়ার ডিওয়াই এর ইন্টিগ্রেশন 0 to 1, দেন তাকে আবার dx, এটা হচ্ছে 0 to 1 x, এর ইন্টিগ্রেশনটা করে দিলে হচ্ছে x y স্কোয়ার বাই 2 প্লাস y কিউব বাই 3 0 to 1, ঠিক আছে? 0 to 1 এটা x, এটা হচ্ছে এটা কি হলো? এটা হচ্ছে কত হলো? এটা x বাই 2 প্লাস এটা 1/3 ইন্টু dx, এটা দেখ এটা আবার গুণ হয়ে যাবে, দিস অ্যাকচুয়ালি 0 to 1, এটা হচ্ছে x স্কোয়ার বাই 2 প্লাস x বাই 3, x স্কোয়ার বাই 2 x বাই 3 dx, ইন্টিগ্রেশন কর, এটা হয়ে যাবে হচ্ছে x কিউব বাই 6 প্লাস x স্কোয়ার বাই 6
0 to 1 তার মানে 1 এর 6 প্লাস 1 এর 6 মানে 1 এর 3 তাই না? তাহলে এটা দেখ এক্সপেকটেশন অফ এক্স, এটা এক্সপেকটেশন অফ এক্স ওয়াই বেরোলো। এবার তোকে বার করতে বলেছে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই না, ওই কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বার করতে। দেয়ারফর কোভেরিয়েন্সটাকে বার করি, তারপরে আবার রো বার করি। দেয়ারফর কোভেরিয়েন্স অফ x into y, x comma y equal to expectation of xy minus mx my। তার মানে এটা মানে তো 1 এর 3 বেরোলো, মাইনাস mx মানে 7/12 মাইনাস my মানে এটাও মানে 7/12। তার মানে লক্ষ্য করে দেখো 1 এর 3 মাইনাস এটা তোর হয়ে যাচ্ছে 49/144। তার মানে এটা হচ্ছে 144 আসলো, তাহলে এটা কত আসছে 144 মানে 48 নাকি, 48 minus 49 মানে -1/144। তাহলে এটা কারণ কোভেরিয়েন্স বলি, কোভেরিয়েন্স অফ x, y। তাহলে কোভেরিয়েন্স অফ x, y এর মান তুই পেয়ে গেলি -1/144। আচ্ছা সিগমা দরকার, সিগমা মানে কি, কোভেরিয়েন্স কে আবার সিগমা x সিগমা y দিয়ে ভাগ কর, তাহলে কর। therefore covariance sig rho equal to covariance of x, y by sigma x sigma y। আচ্ছা কোভেরিয়েন্স মানে তুই পেলি -1/144 আর সিগমা এক্স তুই পেয়েছিস হচ্ছে কত পেয়েছিল √11/12 তাই না, √11/12 ইন্টু সিগমা ওয়াই পেয়েছিল √11/12। লক্ষ্য করে দেখ -1/11 পেয়েছিস, তাহলে রো সমান এটা পেয়েছিস, তাহলে রোর মান তুই পেয়ে গেলি -1/11। আচ্ছা রো যেটা মানটা পেয়েছি সেটা কি এর সম্বন্ধে কি বলা যায় বল, রো যদি এটা পাস এর সম্বন্ধে কি বলা যায় বল। নেগেটিভলি রিলেটেড। হ্যাঁ নেগেটিভলি রিলেটেড, বাট রিলেশনটা কতটা স্ট্রং, রিলেশনটা কতটা স্ট্রং। স্যার 0 হলে তো মানে 1 হলে খুব ভালো স্ট্রং রিলেশনশিপ হয়, আর -1 হলেও তো স্যার এটা তো অনেক কম, মানে হচ্ছে 0 এর কাছে। ব্যাপারটা নেগেটিভ -1 মানেও যদি হয় কোনো রিলেশন যদি -1 এর কাছে হয় তাহলে কিন্তু দে আর স্ট্রংলি রিলেটেড, এরকম নয় তারা রিলেটেড নয়, ঠিক আছে তো। +1 বা -1 এর যত কাছে হবে তত বেশি রিলেশনটা থাকবে, ঠিক আছে তো, ব্যাপারটা এরকম। 0 যত কাছে আসবে তাদের আনকোরিলেটেড হয়, এটা রিলেশনটা স্ট্রং নয়। এরকম নয় যে পজিটিভ রিলেশন হলে স্ট্রং আর নেগেটিভ রিলেশন হলে মানে উইক রিলেশন, ব্যাপারটা এরকম নয়। এখানে হচ্ছে নেগেটিভ 1 এর কাছে থাকলেও মানে -1 এর কাছে থাকলেও কিন্তু স্ট্রংলি রিলেটেড হয়, ঠিক আছে, মানে অপোজিট রিলেশন, রিলেশন ইজ অপোজিট বাট স্ট্রং রিলেশন, বোঝা গেল। এই ক্ষেত্রে কি পজিটিভ আর পজিটিভ 1 এর কাছে থাকলে রিলেশন হচ্ছে সেম ডিরেকশনে বাট হচ্ছে স্ট্রং হয়, কিন্তু 0 যত কাছে থাকবে দিস ইজ রো, 0 কাছে 1/11 মানে হচ্ছে বুঝতে পারছিস 0.1 এর কাছে, 0.1 থেকেও কম তাই না, -0.1 মানে 0 খুবই কাছে। অ্যাকচুয়ালি 0.6 বা 7 এর যদি বেশি হয় +0.7 বা -0.7 এর থেকে কম যদি হয় তাহলে বলা হয় স্ট্রংলি রিলেটেড, ঠিক আছে তো, ব্যাপারটা এরকম। 1 এর থেকে ছোট বা সমান হয়, 1 হওয়া মানে তো একদমই হচ্ছে একটা অপরটার উপর কোরিলেটেড আছে, কোরিলেশনের সঙ্গে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ড করে না, ঠিক আছে তো। এমন নয় কোরিলেশন কোফিশিয়েন্ট 1 মানে দে আর ডিপেন্ডেন্ট আর কোরিলেশন কোফিশিয়েন্ট মানে রো ইজ 0 মানে দে আর ইন্ডিপেন্ডেন্ট, এটা ম্যাটার করে না। কোরিলেশন কোফিশিয়েন্ট ডিনোট করে তাদের মধ্যে রিলেশনটা কতটা স্ট্রং, ডিপেন্ড মানে কি তাদের মধ্যে রিলেশনটা আছে কিনা, রিলেশন আছে বাট রিলেশন ইজ ভেরি উইক, ডিপেন্ড করে রিলেশন থাকা মানে ডিপেন্ডেন্স আছে বাট দেয়ার সেই রিলেশনটা ভেরি উইক আর স্ট্রং ডিনোট করে, মানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ড করে না, বোঝা গেল আমি কি বলতে চাইছি, এটা একটা ব্যাপার। দেখ আমি উদাহরণ হিসাবে দিই তাহলে বুঝতে পারবি যে আমি কিভাবে আমি বলতে চাইছি, যে হচ্ছে ফর এক্সাম্পল
দুটো জিনিসের আমি দুটো মানে কোরিলেশন, দুটো জিনিসের মধ্যে আমি কোরিলেশন, যখনই কোরিলেশন বার করবো দুটো কোনো ঘটনা বা দুটো কোনো ভেরিয়েবল বা দুটো কিছু। ফর এক্সাম্পল ধর গরম যত বাড়ে, শীত থেকে গরমে, যদি গরমকালের কথা ভাবি, এই যে শীতকাল গরমকালের মধ্যে গরম যত বাড়ে তত মানুষ হচ্ছে ঠান্ডা জিনিস বেশি খায়। মানে ফর এক্সাম্পল ধর হচ্ছে আইসক্রিমের বিক্রি বেড়ে যায়, তাহলে আইসক্রিমের যে বিক্রিটাকে সেটাকে আমরা বলছি হচ্ছে ধর হচ্ছে ইয়েটা একটা ভেরিয়েবল এক্স। তোরা দেখবে যে জুন জুলাই মানে ওই সময়গুলো যত গরম বাড়ে তত হচ্ছে দেখবি যে আইসক্রিম বিক্রি, আবার যখন শীতকাল আসে তখন দেখবি মানুষ আইসক্রিম কম খায়। তাহলে আমি যদি একটা গ্রাফ আকারে তুলনা করি, গ্রাফ যদি আমি ভাবি মান্থের যদি একটা গ্রাফ তুলনা করি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হিসেবে ধর এইখান থেকে জানুয়ারি থেকে শুরু করেছে, এখানে ডিসেম্বরে শেষ হয়েছে, তাহলে দেখা যাবে এই মিডিল বরাবর জুন জুলাই নাগাদ দেখা যাচ্ছে যদি আমি গ্রাফ করি, মানে এমন নয় জানুয়ারি মাসে কেউ আইসক্রিম খায় না, খেতেই পারে, মানে তার যে বিক্রির পরিমাণে যদি গ্রাফ ভাবি দেখবি এই কোন একটা জায়গায় গিয়ে ম্যাক্সিমাম দেন আবার হচ্ছে কমতে থাকবে, ব্যাপারটা এরকম হয়। ঠিক আছে তো, আবার যদি তো এটা একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স আমি বললাম। আচ্ছা, আবার আর একটা জিনিস দেখা যায় যে হচ্ছে ওই গরমের সময় হচ্ছে শার্কের অ্যাটাক বাড়ে। শার্ক মানে হচ্ছে মানে সমুদ্র বেড়াতে যায় মানুষ, শার্কের অ্যাটাক, এটা ঘটনা, এটা মানে প্র্যাকটিক্যাল ঘটনা। মানে হচ্ছে শীতকালের থেকে গরমের সময় হিউম্যানের ওপর শার্কের অ্যাটাক মানে হাঙরের অ্যাটাক বেড়ে যায়। মানে যদি নাম্বার কাউন্ট করি, ডিসেম্বর মাসে কতগুলো শার্ক মানুষকে আক্রমণ করেছে আর ইয়ের সময় কতগুলো আক্রমণ করেছে আমি যদি ভাবি জুলাই আগস্ট ওই সময়, সমুদ্র জুন এই সময়, তাহলে দেখা যায় অনেক বেশি। মানে তাহলে দেখা যাবে সেই গ্রাফটাও সেম ভাবে দেখা যাচ্ছে এইখানে তো এরকম প্রায় একই রকম ভাবে সেই লটা ফলো করে। মানে যদি আমি গ্রাফটা আঁকতাম, আর একটা বুঝতে পারছিস আমি কি বললাম, মানে আমি যদি শার্কের অ্যাটাকের নাম্বার অফ শার্ক অ্যাটাক কোন একটা পার্টিকুলার একটা ইয়ারের টোটাল মান্থ হিসাবে যদি আমি ক্যালকুলেট করি, জানুয়ারি মাসে এত ফেব্রুয়ারি, তার যদি প্লট গুলো করি, তার যে গ্রাফ, এন্ড আইসক্রিম খাওয়ার যদি আমি একটা কথা বলি, তার যে প্লট মোর অর লেস একদম সেম পাওয়া যায়। দেখা যাচ্ছে এই গরমের সময় শার্কের অ্যাটাক বাড়ে, শীতকালে কমে যায়। কারণটা কি? কারণটা একই, গরমের সময় মানুষ সমুদ্রে বেশি বেড়াতে যায়, অনেক বেশি সময় জলে থাকে, শীতে কম থাকে। ঠিক আছে, যত বেশি জলে বেড়াতে যায় তত হচ্ছে ওই আক্রমণ বাড়ে। আর হচ্ছে আইসক্রিম খাওয়ার সেম কারণ। তাহলে এবার যদি এক্স উইথ আ র্যান্ডম ভ্যারিয়েবল আমি ডিনোট করি ওই আইসক্রিম খাওয়ার আগে কতগুলো আইসক্রিম কনজিউম করে পার মান্থ, ঠিক আছে তো। আর হচ্ছে ওই শার্ক অ্যাটাকের কথা ভাবি, যে কতগুলো শার্ক বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে অল ওভার ওয়ার্ল্ডে অ্যাটাক করছে, তাহলে দুটোর মধ্যে যদি আমি কোরিলেশন বার করতে যাই, মানে এক্স ইজ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল, ওয়াই ইজ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল, দুটোর মধ্যে যদি we কনসিডার ডেটা সহ, ডেটা মানে কি, মানে কোরিলেশন অলওয়েজ ম্যাথমেটিক্যাল টার্মে বেরোয়। ম্যাথমেটিক্যাল টার্মে বলতে কি, যে হচ্ছে এক্স এর মানে এই সময়ের সাপেক্ষে এক্স অ্যান্ড ওয়াই এর যে ভ্যালু, মানে বিভিন্ন যে দুটো র্যান্ডম ভেরিয়েবল তার যে ভ্যালুস গুলো সেটা প্লট করলে তাদের যে গ্রাফ পাওয়া যায় তাদের মধ্যে যে রিলেশন, ঠিক আছে। এই রিলেশন দেখবি খুব স্ট্রং, মানে তুই দেখবি হচ্ছে 0.7 0.89 এরকম রিলেশন পেয়ে যাবি, মানে হচ্ছে রো এর মান গ্রেটার দ্যান 0.8 পেয়ে যাবি, মানে এতটাই মানে রিলেশন যদি বার করি। বাট আইসক্রিম খাওয়ার উপর শার্কের অ্যাটাক ডিপেন্ড করে, মানে তুই বেশি আইসক্রিম খেলে তোকে বেশি শার্ক এসে অ্যাটাক করবে, ব্যাপারটা এরকম হয় নাকি? নিশ্চয়ই নয়। মানে ঘটনাটা বুঝতে পারছিস, ডিপেন্ডেন্সি মানে দুটো একটা পুরো ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, মানে দুটো দুই রকম ভাবে প্লেস হয় অল ওভার ওয়ার্ল্ডে। আমি আইসক্রিম খাচ্ছি বাড়ি বসে, আর হতে পারে সমুদ্রের ধারে গিয়ে আইসক্রিম খেলাম এবং শার্ক অ্যাটাক করলো, তাহলে দে আর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। মানে বুঝে দেখ আমি কি ঘটনাটা বলতে চাইছি। হয়তো আমি সমুদ্রে নেমে গিয়ে আইসক্রিম খাচ্ছি, আমাকে শার্ক অ্যাটাক করলো, হতেই পারে, এই ঘটনা ঘটতেই পারে, কিন্তু বাট দুটো ঘটনা কি কোনো না কোনো ভাবে ডিপেন্ডেন্ট। মানে আইসক্রিমের খাওয়ার ওপর বলছি না, আইসক্রিমের ধর আমি এখানে সেল বলছি, অল ওভার ওয়ার্ল্ডে শীতকালে যত টাকার আইসক্রিম সেল হয়, গরমকালে আইসক্রিমের সেল বেশি হয়, নাম্বার অফ শার্ক অ্যাটাক একই ঘটনা ঘটে। তো এই দুটো র্যান্ডম ভেরিয়েবলকে যদি আমি কম্পেয়ার করলে দেখতে পাবো দে আর স্ট্রংলি কোরিলেটেড। তার মানে কি দে আর ডিপেন্ডেন্ট? নিশ্চয় নয়। তাহলে আশা করা যায় ডিপেন্ডেন্সি অ্যান্ড হচ্ছে এই জিনিসটা, মানে তাদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নেই, মানে দে আর নট ডিপেন্ডেন্ট, দে আর ইন্ডিপেন্ডেন্ট। একদম দুটো ঘটনা ইন্ডিপেন্ডেন্টলি দুটো ডিফারেন্ট প্লেসে ঘটে।
কি বললাম বুঝতে পেরেছি? সেই কোরিলেশন কোএফিশিয়েন্ট কি? তাহলে বাট দে আর স্ট্রংলি কোরিলেটেড। আমি যদি কোরিলেশন পাই মানে এরকম হবে না যে হচ্ছে ওই এটা ভাবে বুঝতে মানে এইটা দিয়ে বোঝা সম্ভব নয় যে হচ্ছে ওইখানে শার্ক অ্যাটাক বেশি হচ্ছে বলে আমি ওইখানে গিয়ে আইসক্রিমের দোকান দিয়ে খুললে দিলে লোকে আইসক্রিম বেশি খাবে, বাট এরকম হবে না। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। এই ব্যাপারটা আরো উদাহরণ হয় এই ধরনের, মানে অনেক তুই এই ধরনের প্র্যাকটিক্যাল উদাহরণ পাবি, দে আর মানে একদম কোরিলেটেড বা সেটা আলাদা, সে আলাদা, দুটো আলাদা আলাদা ঘটনা, দুটো আলাদা আলাদা ঘটনা, দুটোর মধ্যে কোনো রিলেশন নেই একটা অপরটার উপর। আবার এরকম ঘটনা আছে দে আর কোরিলেটেড, দে আর স্ট্রংলি ডিপেন্ডেন্ট একটা অপরটার উপর। হ্যাঁ, কোরিলেটেড এবং ডিপেন্ডেন্ট। যেমন আমি যদি বলি হচ্ছে যে একটা পার্টিকুলার সিজনে, ফেস্টিভ্যাল সিজনে মানুষের বেড়াতে যাওয়ার ঝোঁকও বাড়ে, আবার হচ্ছে জিনিসপত্র কেনার ঝোঁকও বাড়ে। আমি দুটো যদি আমি কম্পেয়ার করি, দে আর কোরিলেটেড। মানুষ বেড়াতে গিয়ে এই জিনিসপত্র কেনে, স্ট্রংলি শুধু কোরিলেটেড নয়, তাদের মধ্যে ডিপেন্ডেন্সিও আছে। ঠিক আছে, যদি উৎসবকে কেন্দ্র করে আমি ভাবি, দেখবি হচ্ছে ওই একটা নির্দিষ্ট সময় সার্টেন মানে সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি বলিস মার্কেটে সেল বেড়ে যায়। এক নম্বর কথা, সব ধরনের জিনিসের সেল বাড়ে, তুই জামা কাপড় থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্স থেকে আরম্ভ করে সব ধরনের জিনিস সেল বাড়ে। ওই সময় যদি আবার মানুষের বেড়াতে যাওয়ার কথা ভাবে, যে বিভিন্ন জায়গায় প্লেসে বেড়াতে যায়, ও সংখ্যাটাও বেড়ে যায়। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে। এবার দেখ মানুষ, দেখ অনেক মানুষের বেড়াতে গিয়েই বেশি জিনিস কেনে বা ফেস্টিভ্যালের জন্য বেশি, তখন কিন্তু আবার তখন মানে তাদের ডিপেন্ডেন্সি থাকে। ধর আমি যদি বেড়াতে যাই এক জায়গায়, ধর গেলাম একটা জায়গায় বেড়াতে, আমার ইচ্ছে হবে সেখান থেকে দুটো জিনিস কিনতে, মানে ডিপেন্ডেন্ট, তখন ডিপেন্ডেন্সি চলে আসে। বুঝে গেল? তখন ডিপেন্ডেন্স এবং কোরিলেটেড। ঠিক আছে, এখানে হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট হাই, ভেরি হাই। এই উদাহরণটা যেটা আইসক্রিম অ্যান্ড শার্কের উদাহরণ দিলাম, বাট দে আর নট ডিপেন্ডেন্ট। বোঝা গেল? এই জিনিসটা দেখবি আরো উদাহরণ হয়, প্রচুর উদাহরণ হয় এই ধরনের। আচ্ছা, এইটা হলো ব্যাপারটা, অঙ্কটা হলো। আচ্ছা, এরপরে আমি এই অঙ্কটা বলছি, 13 অঙ্কটা। So that the angle between the least square regression line is given by this. ও আচ্ছা, এর সঙ্গে তো আরো একটা পার্ট রয়েছে না, রিগ্রেশন লাইন গুলো বললাম। রিগ্রেশন লাইন গুলো দেখ, দুটো রিগ্রেশন লাইন হয় যখন এই ধরনের যখন আমি পাই, এটা হচ্ছে রিগ্রেশন লাইন অফ y on x and রিগ্রেশন লাইন অফ x and y। ঠিক আছে, এই দুটো জিনিস পাই। তাহলে এটা কর, সব আমার বেরিয়ে গেলে রিগ্রেশন লাইন গুলো অটোমেটিক পেয়ে যাবে। therefore the regression line of y on x is y minus my by sigma y equal to rho into x minus mx by sigma x। এটা হয়, এটা কোত্থেকে আসলো কি আসলো আমি তার ডিটেলে যাচ্ছি না, এর প্রুফ আছে। This implies তাহলে y my এর মান জানি, what is value of my এর মান হচ্ছে 7/11 by sigma y মানে হচ্ছে √11/12 equal to rho এর মান জানিস -1/11 into x minus mx মানে 7/12 by sigma x মানে হচ্ছে √11 কেটে যাচ্ছে, √11/12 নিচে কেটে যাচ্ছে, তার মানে এটা আলটিমেটলি যেটা পাচ্ছি, this implies y minus 7/12 equal to -1/11 into x minus 7/12। এটা পাবো রিগ্রেশন লাইন অফ x and y। এটা মনে রাখবি, হ্যাঁ, রিগ্রেশন লাইন অফ x on y is this। আর উল্টোটা আরেকটা পাওয়া যায়, রিগ্রেশন লাইন অফ x on y and আরেকটা জিনিস, and the regression line of x on y is, এটা পেয়ে যাবো হচ্ছে কি ওই y minus my by sigma y, this is actually 1 by rho into x minus mx। এইটুকু পার্থক্য, বুঝলি, by sigma x, just 1 by rho into আর একটা 1 rho into y minus my by y equal to rho into this, আর y minus my by y equal to 1 by rho into this। তাহলে এটাও ক্যালকুলেট করলে একই ধরনের জিনিস পাবো। এটা সিগমা এক্স, এটাও হচ্ছে আলটিমেটলি ওই এইটার মান নিচে 11/12 বসলে কেটে যাবে, এটা y minus my মানে my মানে হচ্ছে 7/12 একবারে লিখে দিলাম,
1 minus 7 by 12 this equal to 1 by rho মানে minus 11 into x minus 7 by 12 এটা आंसर এই দুটো লাইন পাবো বুঝলি এই দুটো জিনিস আছে এরপরে দেখ এই দুটো মনে রাখবে ফর্মুলা দুটো এরপরে 13 অঙ্কটা দেখ 13 অঙ্কটা এই রিগ্রেশন লাইন দিয়েই কি বলে শো দ্যাট দ্য acute angle theta between the least square regression lines is given by tan theta তাহলে তো রিগ্রেশন কার্ভ বের করতেও বলেছে তুই প্রথম থেকে শুনিসনি তার মানে ঠিক আছে তো শো দ্যাট দ্য acute angle theta between the কি বললাম least square regression line is given by এটা দেখাতে বলেছে tan theta equal to 1 minus rho square by rho this into sigma x sigma y by হচ্ছে sigma x square plus sigma y square ঠিক আছে এইটা দেখাতে বলেছে tan থিটার মান এটা হবে যদি রিগ্রেশন লাইন দুটো জানা থাকে তাহলে tan থিটা তাহলে রিগ্রেশন লাইন বলে একটু আগে লিখেছিলাম দুটো রিগ্রেশন লাইন পাওয়া যায় একটা রিগ্রেশন লাইন অফ x on y and রিগ্রেশন লাইন অফ y on x and x and y এই দুটো লাইন পাওয়া যায় দেন তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় দুটো লাইন স্ট্রেট লাইন এখানে তো দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল যদি একটা থিটা হয় বলে যে অ্যাকুইট অ্যাঙ্গেলটা সূক্ষ্ম কোণটার মান ওটা হবে দুটো লাইন ইন্টারসেক্ট করলে তাদের মধ্যে দুটো অ্যাঙ্গেল থাকে একটা অ্যাকুইট অ্যাঙ্গেল একটা অবটিউস অ্যাঙ্গেল তাহলে অ্যাকুইট অ্যাঙ্গেলটার মান tan থিটা ইকুয়াল টু ওটা থেকে পাওয়া যাবে ঠিক আছে এবার বলছি and discuss the cases when rho equal to 0 and rho equal to plus minus 1 rho equal to 0 হলে কি হবে আর rho equal to plus minus 1 হলে এটা ডিসকাস করব তাহলে দেখ লক্ষ্য করে দেখ আমাদের রিগ্রেশন লাইনগুলো তোর বেরোবে রিগ্রেশন লাইনগুলো সেটা কি আছে এর আগে তো যা ধরে বললাম যে কি হবে লাইক দা রিগ্রেশন লাইনস এটার ক্ষেত্রে দা রিগ্রেশন লাইনস on regression lines of y on x এইটা is কোনটা হবে এটা হবে y minus my by sigma y equal to rho into x minus mx by sigma x এটা হবে এটাকে ওই y equal to mx plus c ফর্মে লেখ তাহলে কি পাবো দেখ y minus my is equal to এটা পাবি হচ্ছে rho into sigma y by sigma x into x minus mx এটা যদি একটা লাইন ভাবিস এই লাইনটার স্লোপ অফ দিস লাইন therefore the slope of the line 1 of this line line is m1 সমান কি পাবি এটা rho into sigma y by sigma x এই লাইনটা সব and আরেকটা লাইন আছে again also the regression line of x on y is কত হবে এটা y minus my by sigma y equal to 1 by rho into x minus mx এটাকেও যদি ওইভাবে লিখিস this implies y minus my is equal to তোর পাবি sigma y by rho into sigma x into x minus mx এটা 2 এটা যদি স্লোপ ভাবিস therefore the slope of the line 2 is m2 সমান কত পাবি m2 সমান হচ্ছে sigma y by rho into sigma x এইবার বলতে সূক্ষ্ম কোণটা বার করতে হবে সূক্ষ্ম কোণটা দেখাতে হবে এটা আমরা এমনি tan থিটার মান জানি ঠিক আছে তো tan থিটার কথাই যদি দুটো লাইনের মধ্যে দুটো লাইনের স্লোপ যদি m1 and m2 হয় then an angle between the lines যদি থিটা হয় then tan থিটা সমান আমরা পাই প্লাস মাইনাস m1 minus m2 by 1 plus m1 m2 থিটা বি দা অ্যাকুইট অ্যাঙ্গেল যদি আমরা ধরি তবে প্লাস মাইনাস এখানে দেখাতে বলেছে পজিটিভটা হবে সেটা আমরা দেখব প্লাস নিলে হবে না মাইনাস নিলে হবে সেটা আমরা পরে দেখছি সেই হিসাবে পজিটিভ নেব না নেগেটিভ নেব প্রথমে তো থিটা বি দা অ্যাঙ্গেল করি লাইক if theta be
be an angle between সে বলছে আগের পেজটা একটু দেবেন কেন কি সমস্যা সে স্ক্রিনশট তোলায় angle between কি বললি হচ্ছে ওইটা between the line 1 কেন তুই লিখছিস না কে রে কে বললি স্যার দেবায়ন লিখছিস না স্যার লিখছি বাট ওই সেই স্ক্রিনশটটাও তুলে যাচ্ছে ওরে বাবা অনেকেই মনে হয় যে বাগানের ধারে বসে করে গরমকাল নয় তো বাড়ি বসেই তো আছিস গরমের সময় অনেকে আম বাগানে বসে পড়াশোনা করে সে আমি জানি স্যার আরেকবার দেবেন পেজটা না স্যার একবার লাস্ট না লিখিসনি কেন আগে লিখিসনি কেন বল সরি স্যার লিখিস না বাড়ি এইভাবে পড়াশোনা হয় এত সুযোগ নিজে লিখলে যে একবার নিজের লেখাটাও হয় সেটা মানে হচ্ছে কি আর বলবো খাতা বই এই তোদের সকলের খাতাপত্র আছে আগে পরিষ্কার কথা বলতো অঙ্ক করতে গেলে মানে অন্য সাবজেক্ট করতে গেলেও খাতাপত্র লাগে কিন্তু অঙ্ক করতে গেলে বেশি খাতাপত্র লাগে আছে তো সবার কি অবস্থা আছে অঙ্ক আমি এই যে কপি জেরক্স সব দিয়ে দিই বলে ওইগুলো সব দেখে দেখে চলে যাস নে হ্যাঁ সারা জীবনটা পরিষ্কার হয়ে যাবে খাতায় লিখছি কিন্তু খাতায় লিখছি স্যার স্ক্রিনশটটাও তুলে যাচ্ছে তুই আছিস কোথায় এখন পরিষ্কার করে ঠিক করে বল বাড়িতে আছি কার বাড়িতে নিজের বাড়িতে হ্যাঁ কি জানি বাবা কোথায় আছিস ঠিক আছে হয়তো শুয়ে শুয়েই পড়ছিস মশারির মধ্যে এখনো মশারি টাঙানো রয়েছে তাই তো নাকি এই কার কার এরকম অবস্থায় আছিস এই মুহূর্তে মানে মশারির মধ্যে লেপের মধ্যে মোবাইল সামনে নিয়ে দেখছিস কেউ না কেউ তো আছিস শীতকালে মশারি টাঙাতে লাগে নাকি শীতকালে ভিডিও অন করতে পারেন স্যার ভিডিও অন করতে বলে বয়া যাবে কেউ তো ভিডিও অন কে কোন অবস্থায় আছিস বুঝতে গেলে ভিডিও অন করতে হবে হ্যাঁ কে শুয়ে আছিস না ঘুমিয়ে আছিস হ্যাঁ খুবই মজা যাই হোক তোদের তো এইভাবেই চলে গেল মোটামুটি 5th সেমের পরীক্ষাও তো হয়ে যাবে এইভাবে সেটা ইদার বি অ্যান অ্যাঙ্গেল বিটুইন আমি ধরলাম হচ্ছে লাইন 1 এন্ড লাইন 2 তাহলে কি হবে tan থিটা পরে অ্যাকুইট করব অ্যাকুইট করার জন্য প্লাস মাইনাসের মধ্যে প্লাস নিতে হবে না মাইনাস নিতে হবে সেটা পরে আসবো যে tan থিটা সমান কি আসবে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 ঠিক আছে এবার যদি প্লাস মাইনাস করি প্লাস মাইনাসটা থাক m1 এর মান কত m1 এর মান রো ইনটু সিগমা y ছিল তাহলে রো ইনটু সিগমা y বাই সিগমা x m2 এর মান কত 1 বাই রো ইনটু মানে সিগমা y বাই রো ইনটু সিগমা x এটা ছিল m2 এর মান বাই ওই 1 প্লাস m1 m2 1 তাহলে 1 প্লাস m1 মানে হচ্ছে রো ইনটু সিগমা y বাই সিগমা x আর সিগমা y বাই রো ইনটু সিগমা x এটা ভাবি এটা ক্যালকুলেট কর এটা দেখ উপরে সিগমা x রো ইনটু এটা হচ্ছে এখানে রো রো কেটে যাচ্ছে তাই না তাহলে এটা প্লাস মাইনাস এটা দেখা যাচ্ছে রো স্কয়ার সিগমা x সিগমা y মাইনাস এটা হচ্ছে সিগমা x সিগমা y এটা রো স্কয়ার সিগমা y পুরোটা বাই রো ইনটু সিগমা x সিগমা y এইটা আর নিচে আসবে নিচেরটা আমি উপরে নিয়ে গেলাম সিগমা x সিগমা y ইনটু রো বাই হচ্ছে এটা চলে আসবে এই রো ইনটু হচ্ছে রো ইনটু সিগমা x স্কয়ার প্লাস সিগমা y এই জিনিস আসছে দেখ তাহলে এইখান থেকে দেখ কমন চলে যাচ্ছে প্লাস মাইনাস রো স্কয়ার মাইনাস 1 বাই একটা রো থাকছে রো স্কয়ার মাইনাস 1 বাই রো সিগমা x সিগমা y কেটে যাচ্ছে উপর নিচে তাই না রো স্কয়ার মাইনাস রো ইনটু তোর আবার আরেকটা আবার সিগমা সিগমা একটা কমনও থাকছে তাহলে এইটা থাকছে সিগমা x সিগমা y বাই সিগমা x স্কয়ার প্লাস সিগমা y স্কয়ার এটা চলে এসছে প্রুফের ফর্মটা চলে এসছে বাট এইবার এটা পজিটিভ নেব না নেগেটিভ নেব তার উপর ডিপেন্ড করবে
লক্ষ্য করে দেখ রোর একটা মান আছে, রোর মান কত? +1 থেকে -1 এর মধ্যে, তাই তো? রো স্কয়ারের মান কত? রো স্কয়ার -1 ইজ নেগেটিভ। রো স্কয়ার -1 তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ হবে, তাই না? সিন্স এটা এবার এখানে এটা tan থিটা সমান এটা, এবার চিহ্নটা কি হবে দেখবো। সিন্স tan থিটা সিন্স হচ্ছে রোর মান হচ্ছে এই রেঞ্জের মধ্যে থাকে, -1 লেস দ্যান রো, দেয়ারফর এখান থেকে তুই পেয়ে যাবি রো স্কয়ার -1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। রো স্কয়ার -1 লেস দ্যান ইকুয়াল টু 0 হবে তো নাকি? রো স্কয়ার মাইনাস যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে থিটা অ্যাকুইট অ্যাঙ্গেল হবে। ফর অ্যাকুইট অ্যাঙ্গেল tan থিটা মাস্ট বি পজিটিভ। tan থিটা মাস্ট পজিটিভ হবে, নইলে অ্যাকুইট অ্যাঙ্গেল হয় না। সূক্ষ্ম কোণ হতে গেলে tan থিটা মাস্ট বি পজিটিভ হতে হবে, তাই তো? tan থিটা যদি নেগেটিভ হয় তাহলে মাস্ট বি অবসিউস অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি বেশি হবে। tan 0 থেকে 90 ডিগ্রির মান দেখ সব পজিটিভ হয়, tan 0 থেকে tan 90 ডিগ্রি মানে ইনফিনিটিতে চলে যায়, tan 90 ইজ প্লাস ইনফিনিটিতে চলে যায়। বাট তোর হচ্ছে মেনলি tan সূক্ষ্মকোণ 90 ডিগ্রির কম হতে গেলে তোকে হচ্ছে মানে সূক্ষ্মকোণ মানে কি অ্যাকুইট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ, তো সূক্ষ্মকোণ হতে গেলে তো 90 ডিগ্রি কম হতে হবে, ঠিক আছে? তো ফর অ্যাকুইট অ্যাঙ্গেল কি হবে? এই tan থিটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। tan থিটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে গ্রেটার ইকুয়াল টু 0 হতে গেলে তাহলে এইটা কি করতে হবে? এটা তো নেগেটিভ, তাহলে এইটার সামনেটা নেগেটিভ চিহ্নটা নিতে হবে, কারণ এই বাকি সবাই পজিটিভ, সিগমা x সিগমা y এগুলো সব পজিটিভ ভ্যালু, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অলওয়েজ পজিটিভ ভ্যালু, এগুলো সব পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এইটাই নেগেটিভ। হ্যাঁ রো আচ্ছা রু আছে না, আচ্ছা রুটার জন্য রোটা তো পজিটিভ নেগেটিভ এখানে কিছু বলা নেই না। show that the acute angle between স্যার দুটো কেস বলেছে। হ্যাঁ দুটো কেস করে কর, তাহলে দুটো কেসেই দেখবি একই জিনিস আসবে। রো তার মানে রো মানে দুটো রেঞ্জে কর, এটা নেগেটিভ হলেও এইটার জন্য এই tan থিটা পজিটিভ হবে, সেটা করার জন্য তাহলে আমি দুটো কেস করি। কেস 1 এ কর, তাহলে এইটা হলো থাক কেস 1 এ করি, রো গ্রেটার দেন মানে 0 থেকে বড় বাট মানে এই রেঞ্জে, এই 0 লেস দেন ইকুয়াল টু রো লেস দেন ইকুয়াল টু 1 এই রেঞ্জে করা, ঠিক আছে? যখন এই রেঞ্জে তখন হচ্ছে একই ব্যাপার, রো স্কয়ার -1টা এটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ, কিন্তু আবার হচ্ছে এইটা রো যেহেতু পজিটিভ তাহলে রো স্কয়ার -1 বাই রো দিস ইজ অলসো নেগেটিভ লেস দ্যান 0, তাহলে এটা যদি লেস দ্যান 0 হয় তাহলে কি হবে? ইন দ্যাট কেস তোর এইটা হয়ে যাবে, তোর হচ্ছে tan অফ থিটার মান মাইনাসটা হবে, মাইনাস অফ রো স্কয়ার -1 বাই রো ইন্টু কত হবে? সিগমা x সিগমা y বাই সিগমা x স্কয়ার প্লাস সিগমা y স্কয়ার। তো ইন দ্যাট কেস tan থিটা তুই পেয়ে যাবি হচ্ছে 1 মাইনাস রো বাই রো স্কয়ার বাই রো সিগমা x সিগমা y বাই সিগমা x স্কয়ার প্লাস সিগমা y স্কয়ার। আর কেস 2টা কর, কেস 2 তে ধর হচ্ছে ওই জিনিসটা ধর হচ্ছে -1 লেস দ্যান ইকুয়াল টু রো লেস দ্যান ইকুয়াল টু 0, এই নেগেটিভ যদি হয়ে যায় তাহলে ইন দ্যাট কেস আচ্ছা এখানে জিরোটা ধরবো না, হ্যাঁ জিরোটা ধরবো না, জিরো হলে সমস্যা, জিরো দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? তো এটা লেস দ্যান ইকুয়াল টু থাকবে, এটা নিয়ে সমস্যা, তাহলে এইটা তোর হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু হ্যাঁ 0 থাকবে, তাহলে এটা উপরেরটার জন্য, তাহলে বাকি সব ঠিক আছে। এখানে জিরোটা ধরবো না, জিরোটা ধরলে না ভাগ করা যায় না, এই রেঞ্জে কর। 0 হলে তো আলাদা করে কেস দেখাতে বলেছি কি হয়, 1 প্লাস মাইনাস 1 হলে কি হয় সেগুলো আলাদা করে বল। 1 হলে সমস্যা নেই, প্লাস 1 বা মাইনাস 1 হলে নিচে ভাগের সমস্যা আছে না, তো প্লাস 1 মাইনাস 1 ধরতেই। তাহলে এইটা যদি হয় ইন দ্যাট কেস এই কেস 1টা যদি করি শিফট হচ্ছে ওই কেস 2টা যদি করি শিফট হচ্ছে এই রেঞ্জে থাকা মানে রো স্কয়ার -1 ইজ নেগেটিভ লেস দ্যান ইকুয়াল টু 0, সেটা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু এই রো স্কয়ার -1 বাই রো এটা কি হয়ে যাবে? কিন্তু এইটা তখন নেগেটিভ, এটাও নেগেটিভ, তার মানে দিস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে? যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে tan থিটাতে দেখ কত হবে,
ট্যান থিটা তো চলে আসবে, তাহলে প্লাসটা নিয়েই থাকবে, তাহলে রো স্কোয়ার মাইনাস 1/ρ সিগমা এক্স সিগমা ওয়াই বাই সিগমা এক্স স্কোয়ার প্লাস সিগমা ওয়াই স্কোয়ার। আনসার কি আছে? given by tan theta equal to, তাহলে তো মিলছে না। রিগ্রেশন লাইন ইজ given by, এটা তো পজিটিভ হবে। মাইনাস চলে আসছে না, এখানে তো আর কোনো কারণ নেই। সূক্ষ্মকোণ মানে তো 90 ডিগ্রিরই কম, তাই না? অ্যাকুইট অ্যাঙ্গেল মানে হ্যাঁ স্যার। অ্যাকুইট অ্যাঙ্গেল হতে গেলে তো পজিটিভ হলে tan অফ 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু যদি থাকে, নেগেটিভ তো হয় না, পজিটিভ হয়। tan থিটা ইজ পজিটিভ, সিগমা এক্স সিগমা ওয়াই সব পজিটিভ থাকে, শুধুমাত্র রোটার উপর ডিপেন্ড করে হয়। বুঝলি? দুটোই হচ্ছে তো। ধরো দিদি দেখ, এখানে ধর ফর এক্সাম্পল রো নেগেটিভ, রোর মান -½ ফর এক্সাম্পল, তাহলে তো tan থিটা নেগেটিভ চলে আসছে ওই আনসারটাই বসালে, তাই না? 13 যে আনসারটা গিভেন tan থিটা, if you put rho equal to -½ সিগমা এক্স সিগমা এর যাই ভ্যালুর জন্য পজিটিভ, তাহলে tan থিটা ইজ নেগেটিভ। নেগেটিভ tan থিটা মানে হচ্ছে tan থিটা মান কোথায় থাকবে? বেশি হবে না, 90 ডিগ্রি বেশি হবে, তাই না? তাই তো হবে, থিটার মান 90 ডিগ্রি বেশি হবে তো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে কি করে হলো আনসারটা? কিছু তো গন্ডগোল আছে এখানে। রো পজিটিভ করে করা হয়েছে, আমি যেটা করে আছি আমার কাছে রো পজিটিভ ধরেই করা আছে, বুঝলি? রো পজিটিভের কোনো তো এক্সট্রা কারণ নেই, স্যার তো কিছু বলেনি। রো পজিটিভ নেগেটিভ যেমন আগের অঙ্কটাই রো নেগেটিভ বেরোলো, ইন দ্যাট কেস অ্যাকুইট অ্যাঙ্গেল তো ওটা আসতো, তাই না? যদি রো স্কয়ার থাকতো তাহলে অন্য সমস্যা, রো আছে না, কিছু গন্ডগোল আছে, কিছু করার নেই। কারণ হচ্ছে তুই সিম্পলি, আমি যে আনসারটা দেওয়া আছে, আনসার দেওয়া আছে তোর এইটা, তাই তো? tan থিটার মান এটা, এবার tan থিটার মান দেওয়া আছে এটা। এবার ইফ উই কনসিডার রো লেস দ্যান 0, নেগেটিভ ধরলাম, ফর এক্সাম্পল রো ইকুয়াল টু -½ যদি -½ ধরিস, তাহলে লক্ষ্য করে দেখ 1 -½ স্কয়ার মানে 1 - 1/4 আর নিচে -½ তাহলে দিস ইজ নেগেটিভ, ক্লিয়ারলি নেগেটিভ, ক্লিয়ারলি নেগেটিভ। আর এটা অলওয়েজ পজিটিভ হোয়াট এভার দ্য ভ্যালু অফ সিগমা এক্স সিগমা ওয়াই, তাহলে tan থিটা নেগেটিভ, tan থিটা একটা নেগেটিভ ভ্যালু পাবো। হবে না, ওটা হবে না, তাছাড়া কিছু তাহলে রো পজিটিভ হলে তো ওটা হবে, যদি ইয়েটা পজিটিভ হয়, আদারওয়াইজ ওই জিনিস হবে না। রো নেগেটিভ হলে এটা আনসার হবে। রো নেগেটিভ হওয়া মানে এইটা দেখ পজিটিভ হয়ে যাবে, এটা নিজেটাই পজিটিভ হয়ে যাবে, কারণ রো স্কয়ার -1 তখন নেগেটিভ, রো স্কয়ার -1 অলওয়েজ নেগেটিভ থাকবে, রো পজিটিভ হোক আর নেগেটিভ হোক। আর রো যদি নেগেটিভ হয়, রো দিয়ে যখন ভাগ করছি তাহলে পজিটিভ হয়ে গেল, পজিটিভ হলে ওটা পজিটিভ, তবে এটা আসবে, কিছু করার নেই অঙ্কটা, বুঝলি তো? তাহলে এখানে তোকে রো পজিটিভ ভেবে করতে হবে, যদি এই প্রুফটাই করতে হয় এক্স্যাক্টলি, তাহলে এই tan থিটাকে রো গ্রেটার দ্যান 0 ধরে করতে, গ্রেটার ইকুয়াল টু 0 ধরে।
আদারওয়াইজ হবে না, তাই হবে, আর কোনো অপশন নেই। আচ্ছা, আরে এইবারে দেখ আর একটা দেখ, এর সঙ্গে আর জিনিস আছে, রো জিরো হলে কি হবে। আচ্ছা, রো জিরো হলে লাইনের ইকুয়েশন গুলো চলে যা, লাইনের যে ইকুয়েশন ধরেছিলি কোথায় গেল, লাইনের ইকুয়েশন, এই যে লাইনের ইকুয়েশন আছে না, রো জিরো কর। যদি রো জিরো হয় তাহলে হচ্ছে রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই, ওটা কি হয়ে যাবে, ওয়াই মাইনাস এম ওয়াই ইকাল টু জিরো। ওইগুলো বলতে হবে, মানে তুই রো জিরো হলে এখানে পুট করতে পারবি না, লাস্ট যে আনসার আসলো না সেখানে তুই পুট করে বলতে পারবি না, কারণ এখানে সমস্যা হয়ে যাবে, বুঝে গেল। রো প্লাস মাইনাস ওয়ান হলে তুই এখানে বলতে পারবি, ইফ রো ইকাল টু প্লাস মাইনাস ওয়ান, তখন কিছু না কিছু বলা যাবে। রো যদি জিরো হয়ে যায়, জিরোর কেসটা মিলি, রো ইকাল টু জিরো হয়ে যায়, রো ইকাল টু জিরো হয়ে যায়, তখন এই লাইনটা, প্রথম লাইনটা হয়ে যাবে হচ্ছে ওয়াই মাইনাস এম ওয়াই ইকাল টু জিরো, আর দ্বিতীয় লাইনটা হয়ে যাবে, রো যদি জিরো হয়ে যায়, এখানে যদি রো যদি জিরো বসে, তাহলে হচ্ছে এটা পাবি এক্স মাইনাস এম এক্স ইকাল টু জিরো, তাই না। রো যদি জিরো হয়, ওই এই পাশে গুণ করে ভাব, এক্স মাইনাস এম এক্স এর কথা ভাব, তখন রো যদি জিরো তাহলে ওই পাশটা জিরো হয়ে যাবে। যদি রো জিরো তাহলে রিগ্রেশন লাইনটা হবে ওয়াই মাইনাস এম, ওয়াই ইকাল টু সাম কনস্ট্যান্ট এন্ড এক্স ইকাল টু সাম কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ইকাল টু সাম কনস্ট্যান্ট মানে কি, এক্স অ্যাক্সিসের প্যারালাল, আর এক্স ইকাল টু সাম কনস্ট্যান্ট মানে কি, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তাহলে দুটো এই ধরনের লাইন পাবো, মানে লাইন দুটো, মানে রিগ্রেশন লাইন দুটো, একটা এরকম পাবো, একটা এরকম, একটা পাবো হচ্ছে এক্স ইকাল টু এম এক্স লাইন, আর একটা পাবো হচ্ছে এম এক্স লাইন, আর একটা পাবো ওয়াই ইকাল টু এম ওয়াই লাইন। এই দুটো লাইন, তা তাদের মধ্যে কোন কথা হবে, তখন 90 ডিগ্রি হবে, একে অপরটার সঙ্গে পারপেন্ডিকুলারলি কাট করবে, এরকম দুটো লাইন পাবো, বোঝা গেল। আবার যদি রিগ্রেশন লাইনটা যদি হচ্ছে আইদার প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান হয়ে যায়, তাহলে ওই আনসারে বসিয়েই পাবো, আনসারে বসিয়ে রোর মান প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান, যদি প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান হয়, এই কোফিসিয়েন্টটা জিরো চলে আসবে, এই সামনের যে কোফিসিয়েন্টটা রো স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান, রো যদি প্লাস ওয়ান বা জিরো চলে আসবে, তাহলে ট্যান থিটা ইকাল টু জিরো চলে আসবে। ট্যান থিটা ইকাল টু জিরো হওয়া মানে থিটা অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ জিরো, দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল জিরো, দ্যাট মিনস প্যারালাল লাইনস হবে, মানে রিগ্রেশন লাইন দুটো প্যারালাল পেয়ে যাবে যেভাবেই হোক না কেন। এমন নয় হচ্ছে ওই মানে নন ইন্টারসেক্টিং হবে, অবভিয়াসলি নন ইন্টারসেক্টিং, সেম লাইনও হয়ে যেতে পারে, সেটা জানি না, কিন্তু ইন জেনারেল বলতে গেলে দে আর প্যারালাল। ইফ রো ইকাল টু জিরো, তার মানে রো ইকাল টু জিরো হলে রিগ্রেশন লাইন দুটো পারপেন্ডিকুলার হবে, আর রো ইকাল টু প্লাস অথবা মাইনাস ওয়ান হলে রিগ্রেশন লাইন দুটো প্যারালাল হবে, বোঝা গেল ব্যাপারটা এই জিনিসটা। তবে হ্যাঁ, এখানে যে প্রুফটা দিয়েছে সেটা কিন্তু আসলো না, পজিটিভ আসবে তখনই রো পজিটিভ আসবে। আচ্ছা, এর পরের অঙ্কগুলো করেছিস, মেনলি হচ্ছে এই যে 24 বল, তার আগের গুলো বল, এগুলো একটু বড় বড় অঙ্ক হয়। 18 বল, 18 ABC are the positive constant, then show that the correlation coefficient AX plus BY and CY is this. AX, BY and CY এর মধ্যে correlation coefficient এর মান এটা হবে। 18 অঙ্কটা করেছিস? হ্যাঁ স্যার। কে করেছিস? মেঘলা। আর কে করেছিস? বা 19 অঙ্কটা যে x and y uncorrelated, মানে uncorrelated মানে রো অফ xy is 0, তাহলে বলেছে find the correlation coefficient between the linear combinations a1x plus b1y and a2x plus b2y, এই দুটোর মধ্যে correlation coefficient কি হবে, মানে রো xy is 0 বলা আছে, তাহলে হচ্ছে ওই দুটোর মধ্যে correlation coefficient। এই 18 19 সিমিলার টাইপের অঙ্ক, অনেকটা সিমিলার, মানে আমি সিমিলার বলবো না, একটা হচ্ছে একটা এক্সট্রা কন্ডিশন পাবি হচ্ছে রো এক্স ওয়াইটা 0 ধরে নিতে পারবি একটার জন্য, আর একটা ক্ষেত্রে কিছু ধরতে পারবি না। স্যার 23-24টা একটু করে দেন, ওইগুলো হয়নি। কোন অঙ্কটা? 24 অঙ্ক, 23 অঙ্কটা খুব বড়,
মানে তেইশের অঙ্কটা আমি তোদের ইয়ে দিয়ে দেবো বুঝলি, মানে আনসারটা দিয়ে দেবো। মানে তেইশের অঙ্কটা প্রচুর বড়, একটা পার্ট খুব ছোট হয়। হ্যাঁ, এরকম করিয়ে দিই, গতবারও করিয়ে দিয়েছি অঙ্কটা বসে বসে। হ্যাঁ, মানে অনেকটা বড়, মানে সেকেন্ড পার্টটা খুব বড়। মানে ওই যে রো ইউভি সমান ওইটা দেখাতে বলছে, সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই ইন্টু রুট ওভার 1 - রো স্কোয়ার, এটা খুবই বড়। করেছিস? কেউ কি করেছিস অঙ্কটা? হ্যাঁ স্যার, করেছি ওটা। বড় হয়নি অনেকটা? হ্যাঁ স্যার, বড় হয়। প্রথমটা সোজা হয়, যেটা হচ্ছে প্রথমটা দেখাতে বলেছে সিগমা এক্স স্কোয়ার প্লাস সিগমা ওয়াই স্কোয়ার, ওইটা সমান হচ্ছে রো সিগমা ইউ স্কোয়ার প্লাস সিগমা ভি স্কোয়ার, এটা ছোট হয়। কিন্তু পরের পার্টটা না খুবই বড়, যদি করে থাকিস বুঝতে পারবি কতটা বড় ক্যালকুলেশন। ওটা না করা থাকলে পরীক্ষাতে পারবি না এই সেটটা। হ্যাঁ, জিনিসটা কিছুই না, জিনিসটা ওই যে সব ওই যে দেখ 8.3 উদাহরণ দিচ্ছে, তাই তো? 8.3 মানে কি, এর আগের দিন আমরা করেছি অঙ্কটা। ওই একটা অঙ্ক করলাম না, ওই কি যেন একটা করলাম, ভুলে গেলাম আমি। ওই আনকোরিলেটেড হবে একটা অঙ্ক করলাম না, একটা কন্ডিশন বার করলাম না, ওটাই মনে হয় 8.3। হ্যাঁ স্যার, ওই যে tan to alpha equals to হ্যাঁ, ওইটা 8.3। কত পেজে আছে রে এটা? 149 বোধহয়। 149, 148। 148 পেজে। হ্যাঁ, ওই যে ও 8.3 বলতে ওই অঙ্কটা, এখানে 8.3 প্রবলেম বলতে কি ওটা 8.3 মধ্যে পড়ে নাকি অঙ্কটা? হ্যাঁ, 8.3 আর্টিকেলের মধ্যে ওই অঙ্কটা, মানে 8.3 যেটা হচ্ছে 148 পেজে যে থিওরেমটা না, ওইটার করসপন্ডিং প্রবলেম। যখনই 8.3 যে জায়গায় উল্লেখ আছে, এটা মানে ওই প্রবলেমটা। এটা কি বলেছে? দ্য থিওরেম ইন দ্য থিওরেম সেকশন 8.3 শো দ্যাট ইউভি আনকোরিলেটেড, ইউ এন্ড ভি যদি এখানে দেখ ইউ এন্ড ভি সম্বন্ধে একটা বলেছে, এখানে ওখানে কি ছিল, ওই যে থিওরেমটাই ছিল পেয়ার অফ, এই বলেছে এক্স ওয়াই ওয়াই হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, এবার হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনটা করা হয়েছে এক্স থেকে ইউভি বাই রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশন, আলফা অ্যাঙ্গেলে রোটেট করলে, তাহলে ওই দুটো। এবার হচ্ছে ইউ এন্ড ভি উইল বি আনকোরিলেটেড ইজ আলফা ইজ গিভেন বাই দিস। এর পরেরটা আছে ইউ এন্ড ভি আনকোরিলেটেড, দেন এইগুলো প্রুভ করতে বলেছে। মানে রো ইউভি 0 হলে তোকে প্রমাণ করতে হবে এইগুলো। এর আগের দিন হচ্ছে রো ইউভি হচ্ছে 0 হবে যদি ওটা হয়, এটা করেছিলাম, তাই তো? আগে থেকে আনকোরিলেটেড হবে ইফ আলফা ইজ গিভেন বাই দিস, তার মানে কি আনকোরিলেটেড হবে যখন আলফা সমান ওটা। আর এখানে কি এটা বলেছে আনকোরে ফাইন্ড, এটা কি বলেছে, আর আনকোরিলেটেড বলাই আছে, তাহলে দেখাতে বলেছে এটা। মানে এটা রো ইউভি 0 ধরে নিবি, রো ইউভি 0 মানে কোভেরিয়েন্স অফ ইউভি সমান 0 ধরে নিবি, দেন কিছু না কিছু রিলেশন পাবি, সেই রিলেশন থেকে তুই পেয়ে যাবি। হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে প্রথম পার্টটা কিছু না নর্মালি স্কোয়ার করে দিলেই চলে আসে, দ্বিতীয় পার্টটা নর্মালি ওইভাবে গুণ করে দিবি, মানে গুণ করেই আসবে, বাট প্রচুর বড় আসবে, এমন নয় যে অন্য কিছু করতে হবে, গুণ করেই আসবে, কিন্তু অনেকটা বড় আসবে। করবো কি, যদি করতে বলিস আমি বসে বসে করতে পারি, আমার কোনো কাজ নেই, আমি তো অঙ্ক করবো। কি কথা বলেন? চব্বিশের অঙ্কটাও তো একই, ইফ দ্য পেয়ার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই উই সেট ইউ ইকুয়াল টু দিস, মানে ওই একই জিনিস, একই অঙ্ক। দেন প্রুভ দ্যাট ভি উইল বি কনস্ট্যান্ট ইফ ট্যান আলফা, ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা হবে, দেখাতে বলেছি। ভি যে কনস্ট্যান্ট হলে এটা হবে দেখাতে বলেছি। এটাও ওই একই রকম ভাবে, মানে একই রকম পদ্ধতিতে অঙ্কগুলো আসে। এই যে তিনটে অঙ্ক, একটা উদাহরণ থিওরেমটা, আর বাকি যে দুটো অঙ্ক এই 23-24 একই রকম ভাবে ক্যালকুলেশনে শুরু হবে। করে দিই তোদের, তাহলে একটা করলে দ্বিতীয়টা পারবি।
দেখ আমি বলছি 23টা, তাই তো? 18 করলাম না, ঠিক আছে? 18, 19, 20 এগুলো একরকম টাইপের অঙ্ক, মোরাললেস। ওইখানেও দেখ 19-এরটা আর 20টার দিকে টাকা লিনিয়ার কম্বিনেশন আছে, দেন এক্স ওয়াই আনকোরিলেটেড, দেন আমি ইফ এইটা কিছু একটা দেখাতে বলছে। 20টাও 19এরটা আবার বলেছে রিলেশনটা বার, আনকোরিলেটেড হলে লিনিয়ার কম্বিনেশনটার মধ্যে কি ধরনের কোরিলেশন পাবো সেটা বার করতে হবে। তার মানে 19 পারলে 18, 19 আর 20 একই প্যাটার্নের অঙ্ক, যদি আমি প্যাটার্নের দিকে তাকাই। ঠিক আছে, যদি পেরে থাকিস আমি করবো না, আর যদি না পড়ে থাকিস তাহলে বলিস। এটা 23-এর অঙ্কটা কি বলেছে দেখ, 23-এরটা বলেছে ওই প্রবলেমটা ইউভি আনকোরিলেটেড। আচ্ছা, ওই প্রবলেমটা মানে হচ্ছে, তার মানে প্রবলেমটা আমার ধরতে হবে ওই জিনিসটা, লিনিয়ার কম্বিনেশনটা ওই জিনিসটা এসছে, মানে ট্রান্সফরমেশনটা, রোটেশনটা কি আছে, ইউ ইকুয়াল টু তোর হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, এটা বলা আছে। অ্যান্ড ভি সমান আছে তোর কত, ভি সমান আছে মাইনাস এক্স সাইন আলফা প্লাস হচ্ছে ওয়াই কস আলফা, এটা আছে, তাই না? ইউ সমান এটা আছে আর ভি সমান এটা আছে। এবার প্রথমে কি দেখাতে বলেছে, প্রথমে যেটা দেখাতে বলেছে ওই ইয়েটা, सिग्मा यू स्क्वायर प्लस सिग्मा भी स्क्वायर इक्वल टू रो एक्स स्क्वायर प्लस रो स्क्वायर। सिग्मा एक्स सिग्मा यू सिग्मा भी বার কর, সিগমা এক্স সিগমা ভি বার কর, তার মানে সিগমা এক্স সিগমা ভি বার করার জন্য এম এক্স বার করতে হবে। আচ্ছা, এই গতদিন এগুলো করলাম না এই থিওরেমটা প্রমাণ করতে গিয়ে, এই থিওরেমটা ওই যে 8.3 যে থিওরেমটা আছে, 8.3 এর জন্য আমি এমইউ বার করেছিলাম, মনে করে দেখ। এমইউ তো খুব সোজা, এমইউ হচ্ছে এম এক্স ইন্টু কস আলফা প্লাস এম ওয়াই ইন্টু সাইন আলফা, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। আর হচ্ছে এম ভিটা এগুলো করবি, আমি এই পার্টটা অমিট করে যাচ্ছি, গত দিনের ওই অঙ্কটার মতোই হবে। এম ভিটা কত হবে, মাইনাস এম এক্স ইন্টু সাইন আলফা প্লাস হচ্ছে এম ওয়াই ইন্টু কস আলফা। আর ইউ করেছিলাম না, সিগমা ইউ করেছিলাম না, সিগমা কি করেছিলাম, স্কোয়ারটা বার করেছিলাম না সিগমা ইউটা বার করেছিলাম, সিগমাটা স্কোয়ারটা করেছিলাম না সিগমাটাই করেছিলাম, আমার মনে নেই। সিগমাটাই ডাইরেক্ট মোড অফ a1 দের ডাইরেক্টলি লিখেছে। হ্যাঁ, এটা কত এসেছিল বলতো সিগমা ইউটা, ওটা তো কত এসেছিল গতদিন, সিগমা ইউ এন্ড সিগমা ভির মান বল কত কত এসেছিল। না না, সিগমাটা না, মানে কোভ্যারিয়েন্স বের করে ওইটা তো ইকুয়াল টু করে বাই করলে উপরে 0 চলে এসেছিল। মানে কোভ্যারিয়েন্স অফ ইউভিটা বের করা হয়েছিল, ওটা 0 চলে এসেছিল, যে রো অফ ইউভি ইকুয়াল টু 0 হয়েছিল, কখন ওই কন্ডিশনটা বের করা হয়েছিল ওরকম। মানে রো ইউ মানে সিগমা স্কয়ার ইউ বা সিগমা স্কয়ার ভি আলাদা করে বার করি না না না, ও আচ্ছা না না করা হয়েছিল। তাহলে এখানে এইটা এটা 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 করতে পারবি, সিগমা স্কয়ার ইউ সিগমা স্কয়ার ভির মান বার করতে পারবি, বা সিগমা স্কয়ার এক্স সিগমা স্কয়ার ওয়াই এটাও করতে পারবি, যেটা লাগবে তোর সেটা করতে পারবি তুই। এইটা যেরকম এই ধরনের ট্রান্সফরমেশন আছে না, এটাকে উল্টো ট্রান্সফরমেশন একটা করা যায়, এক্স ইকুয়াল টু লেখা যায়, আবার এক্স এন্ড ওয়াই ইকুয়াল টু লেখা যায় না, রোটেশন মানে এক্স ওয়াই থেকে ইউভি ইউভি থেকে এক্স ওয়াই দুটোই তো লেখা যায়। এটা লিখলে কি হয় মনে আছে, এটা ইউ ইন্টু কস আলফা মাইনাস ভি ইন্টু সাইন আলফা, উল্টো ট্রান্সফরমেশনটা। আবার এটা সমান কি হয়, এটা সমান হচ্ছে ওই ইয়ে চলে আসে ইউ সাইন আলফা প্লাস হচ্ছে ভি কস আলফা, এটা তাই না, তাই হয় তো উল্টো ট্রান্সফরমেশনটা। তুই এখান থেকে সিগমা স্কোয়ার এক্স এটা বার করে নিতে পারবি, সিগমা স্কোয়ার ওয়াই এটা বার করে নিতে পারবি। এগুলো করা লাগবে, কারণ হচ্ছে তোর তো এখানে প্রমাণ করতে বলেছে, যেটা হচ্ছে এখানে যেটা প্রমাণ করতে বলেছে সিগমা স্কোয়ার এক্স প্লাস সিগমা স্কোয়ার ইকুয়াল টু সিগমা স্কোয়ার ইউ, যে কোনো একটা বার কর, আইদার এইটা এন্ড সিগমা বি এইটা বার কর, অথবা এই সিগমা স্কোয়ার এক্স ইউ অথবা এটা বার কর, দেন দুটো অ্যাড করে দে।
জেন দুটো এক, যে কোনো একটা তোকে তো বার করা লাগবেই, নইলে তো কিন্তু অঙ্ক হবে না। এখানে যা বলা আছে যে কোনো একটা থেকে বার করতেই হবে। সিগমা স্কোয়ার ইউ সিগমা স্কোয়ার ভিউ করতে পারিস, ঠিক আছে তো, অথবা হচ্ছে ওই সিগমা স্কোয়ার এক্স সিগমা স্কোয়ার ওয়াই এর বার করে যে কোনো একটা থেকে বার করতে হবে। বুঝলি? সিগমা স্কোয়ার ইউ কর, একটু কর না, জানিস তো যে কোনো একটা কোনটা করব, তুই এটাও করতে পারিস এটাও করতে পারিস। এম এক্স মানে হচ্ছে তখন এম ইউ কস আলফা, সিগমা স্কোয়ার ধর এক্স বার করবো, তাহলে বাই ডেফিনিশন এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এক্স হোল স্কোয়ার। এটা মানে আবার লেখা যায় এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম এক্স। আগের দিন এটা আলাদা করে করিনি, আগে যেটুকু প্রমাণ করতে বলেছিল সেইটুকুর জন্য যা দরকার সেটা করেছিলাম। এখন এইগুলো লাগবে, কারণ এখানে যেখানে প্রমাণ করতে দিয়েছে সেটা ওই জিনিসগুলো। তাহলে দেখ এইটা, দেখ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এক্স মানে তো এটা, এক্স মানে এটা, তাই যদি হয় তাহলে এইটা, আচ্ছা আমি এইটা না করে ডিরেক্ট ফর্মুলা করি, তাহলে ডিরেক্ট সিগমা ইউভিতে চলে যেতে পারবো। এইটাই থাক, এটা মানে এক্সপেকটেশন অফ, এইটার মান বসাচ্ছে হচ্ছে ইউ কস আলফা মাইনাস ভি সাইন আলফা, এটা। আর এম এম এক্স এর মান কত হবে জানিস? এম এক্স এর মান, এখানে এম এক্স এর মান পাবো হচ্ছে এম ইউ কস আলফা মাইনাস এম ভি সাইন আলফা, এখানে বসা এম ইউ কস আলফা মাইনাস এম ভি সাইন আলফা, এটা তার হোল স্কয়ারের এক্স। এটা যখন করবো তাহলে এক্সপেকটেশন অফ ইউ মাইনাস এম ইউ ইন্টু কস আলফা মাইনাস অফ ভি মাইনাস এম ভি সাইন আলফা, এটা যখন তার হোল স্কয়ার। এবার যখন হোল স্কয়ার ভেঙে দেবো তাহলে এক্সপেকটেশন অফ, এটা দাঁড় হয়ে চলে যাবে ইউ ইউ মাইনাস এম ইউ হোল স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস হচ্ছে ভি মাইনাস এম ভি হোল স্কয়ার সাইন স্কয়ার আলফা মাইনাস টুয়াইস হচ্ছে ইউ মাইনাস এম ইউ ইন্টু ভি মাইনাস এম ভি সাইন আলফা কস আলফা। এইটা দেখ, এটা দেখ কি হবে, এক্সপেকটেশন অফ, এইটা হয়ে যাবে ইউ মাইনাস এম ইউ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস এক্সপেকটেশন অফ ভি মাইনাস এম ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এটা মাইনাস টু এক্সপেকটেশন অফ ইউ মাইনাস এম ইউ ইন্টু ভি মাইনাস এম ভি ইন্টু সাইন আলফা, এক্সপেকটেশনটা আলাদা করে দিয়েছি। এইটা মানে সিগমা স্কোয়ার ইউ ইন্টু কস স্কোয়ার আলফা, এটা মানে হচ্ছে সিগমা স্কোয়ার ভি সাইন স্কোয়ার আলফা, এটা মানে কত রে, মাইনাস টু ইন্টু, এটা মানে হচ্ছে কোভেরিয়েন্স অফ ইউ কমা ভি সাইন আলফা কস আলফা। আচ্ছা কোভেরিয়েন্স অফ ইউ কমা ভি কত হবে? কোভেরিয়েন্স অফ ইউ কমা ভি এই এটা জিরো হবে, জিরো হয়েছিল তো, জিরো হবে তাই না, জিরো হবে কারণটা কিন্তু বলা আছে আনকোরিলেটেড। তার মানে আলটিমেটলি দেখ সিগমা এক্স স্কোয়ার, তুই এটা পেয়ে যাবি সিগমা এক্স স্কোয়ার, তুই পেয়ে যাবি সিগমা, এই এটা পেয়ে যাবে হচ্ছে সিগমা ইউ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস সিগমা ভি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা, বাকিটা জিরো, এটা জিরো কারণ রো ইজ ইউ ভি ইজ আনকোরিলেটেড। এটা পেয়ে গেলি, এটা পাবি সিগমা ওয়াই স্কোয়ার, সিগমা ওয়াই স্কোয়ার পাবি তো নাকি? সিগমা ওয়াই স্কোয়ার পেলে কই পাবি? একই ধরনের করতে হবে, ওয়াই মাইনাস এম ওয়াই হোল স্কোয়ার তার এক্সপেকটেশন। আচ্ছা ওয়াই এর মান যখন বসাবি তখন বসবে এইটা, দেখ ইউ এর সঙ্গে সাইন আছে আর ভি এর সঙ্গে কস আছে আর মধ্যে প্লাস আছে, তাহলে ইউ এর সঙ্গে সাইন ভি এর সঙ্গে কস, আমি আলটিমেটলি কি আসবে বলতো, আমি যদি করি না এটা সিগমা ইউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা আসবে আর সিগমা ভি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা আসবে, বুঝতে পারছিস আসবে এটা?
আর প্লাস অফ টুয়াইজ কোভেরিয়েন্স অফ ইউভি সাইন আলফা কস আলফা আসবে। এখানে মাইনাস এসছে, ওটার ক্ষেত্রে করবো প্লাস। লাস্ট লাইনটার কথা যদি ভাবিস এইটার জন্য যখন সিগমা ওয়াই স্কয়ার, এইখানে আসবে সিগমা ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা সিগমা ভি স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস 2 ইনটু কোভেরিয়েন্স অফ ইউভি সাইন আলফা কস আলফা। যদি হচ্ছে এইটা বার করি সিগমা ওয়াই স্কয়ারটা, কি বুঝতে পারছিস আসবে? কি বুঝতে পারছিস কি সিগমা ওয়াই এর হোল স্কয়ারটা এটা আসবে ভেরিয়েন্স অফ ওয়াই, এই জিনিসটা আসবে। এবার যদি প্রথম পার্টটা, আমি বললাম না প্রথম পার্টটা সোজা, প্রথম পার্টটা যদি দুটো অ্যাড করে দেখ প্রথম পার্টটা চলে আসছে। সিগমা এক্স স্কয়ার প্লাস সিগমা ওয়াই স্কয়ার যদি করিস তো দেখ হচ্ছে ওই সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা কমন চলে যাচ্ছে, তাহলে সিগমা ইউ স্কয়ার প্লাস সিগমা ভি স্কয়ার চলে। ঠিক আছে তো, প্রথম পার্টটা সোজা, পরের পার্টটা আমি বারবার বলছি কঠিন। পরের পার্টটার জন্য ওই থিওরেমের যে অংশটা পেয়েছি সেটাও তোকে ইউজ করতে হবে। থিওরেমে করে থেকে গিয়ে আমি পেয়েছি ওই tan 2 আলফা সমান ওটা পাওয়া হয়, হয়ে যায় আনকোরিলেটেড হবে tan 2 আলফা যদি ওটা হয়, তাহলে tan 2 আলফা আনকোরিলেটেড হলেও tan 2 মানে উল্টোটা পাওয়া যাবে যদি আনকোরিলেটেড ধরি। মানে এখানে আরো কাজ করতে হবে, এইটাতে একটা জায়গা একটা দিক গেল, এটাতে একটা দিক গেল এই অঙ্কটা করার জন্য। আচ্ছা সিগমা ওয়াই স্কয়ার নিশ্চয়ই এটা বার করে নিতে পারবি, এই ফর্মুলা এখানে ওয়াই বসাবি, ওয়াই এর মান বসাবি, এই দুটো বসালে এটা চলে আসবে, হ্যাঁ সিগমা ওয়াই স্কয়ার। এইবার যে পার্টটা আছে সেই পার্টটার জন্য এই যে ইউভি আনকোরিলেটেড, তো তার মানে কোভেরিয়েন্স অফ ইউভি, এটা ইউভি দিস ইজ 0 ধরবি, যেটা 0 ধরলে তুই এইটা পেয়ে যাবি। ওই থিওরেমটা যেভাবে করেছি, থিওরেমে কোভেরিয়েন্স অফ ইউভিটা বার করেছিলাম, বুঝলি তো থিওরেম যেটা ছিল, দেন ওই tan 2 আলফা সমান ওটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে 0 এসেছিল দেখেছিলাম। কিন্তু আমি উল্টো যদি করতাম আনকোরিলেটেড ধরে নিতাম তাহলে আমি এটা ধরতাম কোভেরিয়েন্স অফ ইউ কমা ভি ইকুয়াল টু 0 ধরতাম, দেন কোভেরিয়েন্স অফ ইউ কমা ভি যদি আমি 0 ধরতাম তাহলে সেখান থেকে একই উল্টো ভাবে tan 2 আলফা সমান হচ্ছে ওই জিনিসটা পেয়ে যেতাম টুয়াই গতদিন যেটা করেছিলাম সেই জিনিসটা রো এক্স না সিগমা এক্স সিগমা ওয়াই বাই হচ্ছে সিগমা এক্স স্কয়ার মাইনাস সিগমা ওয়াই স্কয়ার, এটা আমি পেয়ে যেতাম গত দিনের মতো যদি আমি করতাম। ঠিক আছে তো, সিগমা এক্স সিগমা ওয়াই তোর হচ্ছে এই জিনিসটা আমি পেতাম tan 2 আলফার মান। ঠিক আছে, আচ্ছা একটু আগে যেটা আবার সিগমা এক্স স্কয়ার আগের পেজে যেটা পেয়েছিলাম সেটা এটা, আর সিগমা ওয়াই স্কয়ার মানে এটা, তাহলে আমি লিখছি সিগমা এক্স স্কয়ার আগের পেজে পেয়েছি সিগমা ইউ স্কয়ার ইনটু কস স্কয়ার আলফা প্লাস সিগমা ভি স্কয়ার ইনটু সাইন স্কয়ার আলফা, আর সিগমা ওয়াই স্কয়ার এর মান পেয়েছি সিগমা ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস সিগমা ভি স্কয়ার কস স্কয়ার আলফা। আর আনকোরিলেটেড হলে এটাও পাবো, মানে এটাও পাবো উইথ এটাও, এটা অলরেডি পেয়েছি আগের অঙ্কটা করতে গিয়ে, প্রথম পার্টটা করতে গিয়ে। এইখান থেকে সিগমা এক্স স্কয়ার মাইনাস সিগমা ওয়াই স্কয়ার যদি বার করিস, সিগমা এক্স স্কয়ার মানে তাহলে এই দুটো বিয়োগ হবে, আগে যেরকম যোগ করলে ডিরেক্ট ওই আগের গ্রুপটা চলে আসছিল, এই দুটো যদি বিয়োগ করে দিস তাহলে লক্ষ্য করে দেখ সিগমা ইউ স্কয়ার কমন গেলে কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা, এটা সিগমা ভি স্কয়ার কমন গেলে কস স্কয়ার সাইন স্কয়ার আলফা মাইনাস কস স্কয়ার আলফা। আচ্ছা কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা মানে কি পায় কস 2 আলফা, তার মানে আমি এটা যদি বলি সিগমা ইউ স্কয়ার মাইনাস সিগমা ভি স্কয়ার যদি বলি তাহলে দেখবি হচ্ছে কস অফ 2 আলফা পাবো। ঠিক আছে তো, সিগমা ইউ স্কয়ার মাইনাস সিগমা ভি স্কয়ার যদি আমি বলি এটা পেয়ে যাবো হচ্ছে কস অফ 2 আলফা, তাহলে এই আবার tan 2 আলফা সমান এটা আছে। আর এখানে দেখ দুটো রিলেশন, এইটা কোথা থেকে পেলাম, এটা আমি এখানে ক্যালকুলেশন করিনি কিন্তু এটা আমি ওই থিওরেমটা থেকে নিয়ে নিয়েছি। আচ্ছা তোদের পরীক্ষা হলে থিওরেম থেকে নিলে হবে না, তোকে এই ক্যালকুলেশনটাও করতে হবে, মানে এই কোভেরিয়েন্স অফ ইউভি ইকুয়াল টু 0 ধরে নিলে, এটা বললাম না এটা আসবে, এটা করতে পারবি তো কতদিন করিয়েছি এটা, যে কোভেরিয়েন্স অফ ইউভি যদি 0 হয় তাহলে tan 2 আলফা এটা পাবো, এই দিক থেকে ধরে করবো, তাহলে এটা পেয়ে যাবো, এটা আমার লাগবে, এটা পেলাম। আবার এইখানে যে হচ্ছে এই সিগমা এক্স সিগমা ওয়াই আলাদা করে বার করেছি তার হোল স্কয়ার, সেখান থেকে আবার এই মানটা পেলাম। এই দুটোতে একটা tan আলফা পেয়েছি, একটা cos আলফা পেয়েছি, দেখ কি হয়। এটা যে দেখ সিগমা ইউ স্কয়ার মাইনাস সিগমা ভি স্কয়ার ইকুয়াল টু, এত কিছু ইউজ করে দিচ্ছি বলে ছোট, এইটা যদি আমাকে এখন করতে হতো তাহলে বড় ক্যালকুলেশন হতো, এইটা সমান হয়ে যায় এটা যে সিগমা এক্স স্কয়ার মাইনাস সিগমা ওয়াই স্কয়ার ইনটু sec 2 আলফা, এটা চলে আসে sec 2 আলফা, এটাকে হোল স্কয়ার করে দে, এটাকে না বোথ সাইড হোল স্কয়ার করে দে,
হোল স্কোয়ার করে দিস তাহলে হচ্ছে দেখ এইটাকে হোল স্কোয়ার করে দিস সিগমা ইউ স্কোয়ার মাইনাস সিগমা ভি স্কোয়ারের হোল স্কোয়ার দিস ইকুয়াল টু সিগমা এক্স স্কোয়ার মাইনাস সিগমা ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার টু আলফা। আচ্ছা সেক স্কোয়ার টু আলফা মানে 1 মাইনাস ট্যান, সেক স্কোয়ার টু আলফা মানে হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার টু আলফা। আবার ট্যান স্কোয়ার টু আলফার মান জানিস, এই ট্যান টু আলফার মান জানিস, তাই তো? বসিয়ে দে সবগুলো। এই যে এটা মানে 1 মাইনাস ট্যান কট, দেন ট্যান এর মান বসিয়ে দে। এই যে ট্যান টু আলফা এটা পাওয়া যাচ্ছে, তাই তো? বসা। তাহলে এইটা যদি আমি করি তাহলে সিগমা এক্স স্কোয়ার প্লাস সিগমা ওয়াই স্কোয়ার মাইনাস তার হোল স্কোয়ার, এটা হচ্ছে সেক মানে হচ্ছে 1 প্লাস ট্যান মাইনাস 1 প্লাস ট্যান ট্যান স্কোয়ার টু আলফা। এই ট্যান স্কোয়ার টু আলফার মানে এটা বসা, দি বসাস তাহলে সিগমা এক্স স্কোয়ার মাইনাস সিগমা ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু এটা হবে 1 প্লাস এইটার হোল স্কোয়ার 4 রো স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার বাই এটা হয়ে যাবে হচ্ছে ওইটা সিগমা এক্স স্কোয়ার মাইনাস সিগমা ওয়াই স্কোয়ার। ক্যালকুলেশন কর এটা, দেখ এই ওপর নিচে এটার হোল স্কোয়ার আছে, সরি ওপর নিচে, তাহলে এটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 রো স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার, এটা কত সিগমা ইউ মাইনাস সিগমা ভি তার হোল স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা সিগমা ইউ মাইনাস সিগমা ভির হোল স্কোয়ার, এই লেফট হ্যান্ড সাইডটাকে কি লেখা যায় সিগমা ইউ প্লাস সিগমা ভি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু সিগমা ইউ সিগমা ইউ স্কোয়ার, স্কোয়ার 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 দিয়ে কর, স্কোয়ারই হবে। ঠিক আছে তো? এটা সিগমা ইউ স্কোয়ার মাইনাস সিগমা ভি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা করলাম। ঠিক আছে, দিস অ্যাকচুয়ালি সিগমা এক্স, এটা স্কোয়ার হবে সব স্কোয়ার সিগমা এক্স মাইনাস এটাকে যে এটা হোল স্কোয়ার আছে, এটা সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই এটা কর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার, এটা প্লাস 4 ইন্টু রো স্কোয়ার ইন্টু সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা কেটে যাবে, কেটে যাবে না? এটা সমান তো, এই যে সিগমা এক্স স্কোয়ার প্লাস সিগমা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সিগমা ইউ স্কোয়ার প্লাস সিগমা ভি স্কোয়ার, এটা যদি সমান হয় তাহলে এটা কি হবে, সেই থেকে বাদ চলে যাবে, তাই তো? বাদ চলে গেলে এখানে পরে থাকে মাইনাস 4 ইন্টু সিগমা ইউ স্কোয়ার সিগমা, এটা সিগমা ভি ভি ইউভি, এই পাশটা ইউভি আর এই পাশটা এক্স ওয়াই, এই দুটো কেটে যাচ্ছে কারণ এই দুটো সমান, এই দুটো বাদ চলে যাচ্ছে বোথ সাইড থেকে। তাহলে এই পাশটা থাকছে দেখো লেফট সাইডে থাকছে মাইনাস 4 ইন্টু সিগমা ইউ স্কোয়ার সিগমা ভি স্কোয়ার ইকুয়াল টু ওই পাশটা থাকছে মাইনাস, এই পাশেও মাইনাস থাকছে মাইনাস 4 ইন্টু এটা সিগমা এক্স স্কোয়ার সিগমা স্কোয়ার প্লাস 4 ইন্টু রো স্কোয়ার ইন্টু সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার, এটা পারবে মাইনাস 4 ইন্টু সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 4 ইন্টু রো স্কোয়ার ইন্টু সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার। 4টা বাদ দিয়ে দে, 4টা বাদ দিয়ে দে। এই তো তোর আনসারে কি আছে, সিগমা ইউভি দিয়ে কিছু আছে না, সিগমা ইউভি, ঠিক আছে মাইনাস 4 দিয়ে, তাহলে এটা মাইনাস 4 দিয়ে ভাগ করে দে, সিগমা ইউ স্কোয়ার সিগমা ভি স্কোয়ার দিস অ্যাকচুয়ালি মাইনাস 4 দিয়ে ভাগ করে দিলে, আর এখান থেকে সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার কমন নিলে 1 মাইনাস রো স্কোয়ার করে থাকবে, রুট করে দেয় সিগমা ইউ সিগমা ভি পজিটিভ স্কোয়ার রুটটা নেই, ঠিক আছে দেখ রুট ওভার 1 মাইনাস রো স্কোয়ার ইন্টু সিগমা এক্স সিগমা ওয়াই, এই প্রুফটা। ঠিক আছে, এই প্রুফটা করতে গেলে অনেক কিছু করতে হচ্ছে, মানে সহজে আসবে না। আমি কিন্তু এই যে এই প্রুফটা অমিট করে দিয়েছি, এখানে এই প্রুফটা অমিট করে দিয়েছি, এই যে tan টু আলফা সমান যেটা পাওয়া যায় এটা আমি ধরে নিচ্ছি, এটা কি ধরতে পারবো? ওটা নিশ্চয়ই নয়, ওটা কি মুখস্থ রাখবো নাকি আমি এই জিনিস, ওটা পরীক্ষা হলে কিন্তু ধরা যাবে না, ওখানে এটা করে নিতে হবে। কারণ কোভেরিয়েন্স অফ ইউভি ইকুয়াল টু 0 করবি, কোভেরিয়েন্স অফ ইউভি 0 ফর্মুলা করলে কতদিন অঙ্কটা পরিষ্কার ভাষা, তাহলে তোর এটা 0, এটা tan টু আলফা সমান এটা চলে আসবে, বুঝেছিস? এই অঙ্কটা দ্বিতীয় পার্টটা, প্রথম পার্টটা খুব সোজা, প্রথম পার্টটা নর্মালি চলে আসে, দ্বিতীয় পার্টটা এইভাবে করা যায়।
বুঝেছিস? এটা পারলে পারবি, বাকিগুলো পারবি, চেষ্টা কর না, তোদের তো চেষ্টাই তো করিস না, মেন সমস্যা তো এই জায়গায়। বাকিগুলো একটু ট্রাই কর, দেখবি হবে, বুঝলি? পরেরটা পারবি? 24 পারবি? এবার বল। হ্যাঁ স্যার করবো। ট্রাই কর, মানে অঙ্কগুলো করার পদ্ধতি নিশ্চয় বুঝেছিস। হ্যাঁ, অঙ্কগুলো যেগুলো যেগুলো বাকি থাকলো সেগুলো একটু ট্রাই কর। তারপরে আমি দেখছি। অ্যাকচুয়ালি এইটার আমার গোছানো কোনো ওই আগেগুলোর মতো জেরক্স সেটা নেই, ঠিক আছে? তো জেরক্স হলে আমি কখন দিয়ে দিতাম, বসে বসে এই অঙ্কটা করতাম নাকি? এটা নেই, এই অঙ্কটা করাই নেই এখন আমার কাছে। একটা ছেলেকে বললাম যে হচ্ছে গতবার যেটা করিয়েছিলাম দিতে, দেখি সে পাঠালে আমি সেন্ড করে দেবো, ঠিক আছে? এগুলো এই অঙ্কগুলো অনেকগুলো বসে বসে করে দিয়েছিলাম, প্রতিবারই করেছি, কিন্তু ওই কোনোবার গুছিয়ে রাখা হয়নি, যে জিনিসটা গুছিয়ে রাখি তাহলে পরের বার সুবিধা হবে, এটা করা হয়নি, ওই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। এই অঙ্কটা প্রতিবার আমি বসে বসে করি, প্রতিবার এই অঙ্কটা একই অঙ্ক, প্রতিবার আমি বসে বসে করি। একবারও মনে হয় না যে রেখে দিই সুবিধা হবে, কিন্তু রাখা আর হয় না।